বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে সুম্মা লাম ইয়ারতাবু, ইসলামের কোন বিষয় সম্পর্কে সে সন্দেহ পোষণ করে নাই। সামিনা ওয়া তা'না, যা শুনেছে সে অনুযায়ী সে সব মেনে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনাকে ইসলাম পরিপূর্ণ মানতে হবে। আপনি সুবিধামতো ইসলাম মানলে কোনোদিন সেটা রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এইভাবে আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন কেন তুমি এই পৃথিবীর জমিনে আগমন করেছো, কি তোমার কাজ, এই প্রশ্নের জবাবে কুরআনুল কারীম বলবে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি আপনাকে একখানা কিতাব দিয়েছি, আপনার দায়িত্ব হচ্ছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। এরপর যদি এই কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমরা যদি তোমার এই বিধানকে আমাদের ব্যক্তিগত জীবনে মানি, আমরা যদি তোমার বিধানকে আমাদের পারিবারিক জীবনে মানি, আমরা যদি তোমার বিধানকে আমাদের সামাজিক জীবনে মানি, আমরা যদি তোমার বিধানকে আমাদের রাষ্ট্রীয় জীবনে মানি, আমরা যদি তোমার বিধানকে আমাদের রাজনৈতিক জীবনে মানি, আমরা যদি তোমার বিধানকে আমাদের অর্থনৈতিক জীবনে মানি, আমরা যদি তোমার বিধানকে আমাদের ধর্মীয় জীবনে মানি, শুধু তাই নয়, আমরা যদি তোমার বিধানকে আমাদের আন্তর্জাতিক জীবনে মানি, আমাদের কি লাভ হবে? এই প্রশ্নের জবাবে কুরআনুল কারীম কুরআন থেকে জবাব দিয়ে দিবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম, যে ব্যক্তি কুরআনুল কারীমকে মানবে তার দুনিয়ার জমিনেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। এরপর যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমরা যদি তোমার বিধানকে আমাদের ব্যক্তিগত জীবনে না মানি, আমাদের পারিবারিক জীবনে না মানি, ও কোরআন আমরা যদি তোমার বিধানকে আমাদের সামাজিক জীবনে না মানি, আমাদের রাজনৈতিক জীবনে না মানি, আমাদের অর্থনৈতিক জীবনে না মানি, আমাদের ধর্মীয় জীবনে না মানি, এমনকি আমাদের রাষ্ট্রীয় জীবনেও যদি আমরা তোমার বিধানকে না মানি, আমাদের কি ক্ষতি হবে? এই প্রশ্নের জবাবে কুরআনুল কারীম কুরআন থেকে জবাব দিয়ে দিবে, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান, যে ব্যক্তি আমার দেওয়া বিধান কুরআনুল কারীম থেকে দূরে থাকবে, আমি রব্বুল আলামিন তার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেব। বলেন নাউযুবিল্লাহ। এখানে রব্বুল আলামিন দনকান শব্দ ব্যবহার করছেন। দনকানের বিশাল তাফসীর রয়েছে। এই মুফাসসিরিনে কেরাম এই দনকানের তাফসীর বা ব্যাখ্যা ঠিক এইভাবে করেছেন, বর্তমান সময়ের সাথে মিল রেখে করেছেন। সেটা কি রকম? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান। দনকান মানে হচ্ছে সংকীর্ণ, দনকান মানে হচ্ছে কষ্টকর, দনকান মানে হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট, এতটাই কষ্টকর যা অত্যন্ত কঠিন, কখনো সহ্য করা যাবে না। এই দনকানের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম যেটা বলছেন, এটার বাস্তব ব্যাখ্যা হচ্ছে আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই, কোটি কোটি টাকার মালিক ঢাকাতে বাড়ি, চট্টগ্রামে বাড়ি, নিউ ইয়র্কে বাড়ি, কোটি কোটি টাকা বিশাল ফ্যাক্টরির মালিক, তার কত টাকা সে নিজেও জানে না। কিন্তু এমন রোগ হয়েছে, ডাক্তার তাকে খাবার দিয়েছে, তুমি দুপুরবেলা 1 কাপ ভাত খাবে, সাথে 2 টুকরা সালাদ খাবে, রাত্রিবেলা 1টা রুটি খাবে,
সকালবেলা এক কাপ চা খাবে, সাথে এক পিস বিস্কুটের বেশি খেতে পারবে না। অথচ তার টাকার অভাব নাই, কোটি কোটি টাকা, রাত্রে ঘুম হয় না, যদি একটা ট্যাবলেট খায় 1 ঘন্টা বা 2 ঘন্টা ঘুমাতে পারে। এটাই হচ্ছে দানকান। রব্বুল আলামিনের দেওয়া জীবন বিধান থেকে দূরে সরে যাওয়ার কারণেই এভাবে রব্বুল আলামিন আমার আপনার জীবনটাকে সংকীর্ণ করে দিয়েছেন, কষ্টকর করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এই দনকানের ব্যাখ্যা যদি আমরা বাস্তবিক প্রেক্ষাপটে তাকাই, যদি আমরা আমাদের দেশের দিকে তাকাই, আমাদের সমাজের দিকে তাকাই, অথবা আমাদের পরিবারের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই আমাদের দেশে র্যাব আছে, সিটা আছে, পুলিশ আছে, কোবরা আছে, আইন আছে, আদালত আছে, থানা আছে, আছে না নাই? অথচ আমাদের সমাজে শান্তি নাই, ন্যায় বিচার নাই, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। যে ব্যক্তি আমার দেওয়া বিধান কোরআনুল কারীম থেকে দূরে থাকবে, আমি রব্বুল আলামিন তার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেব। শুধু তাই নয়, এর বাস্তব ব্যাখ্যা যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই, আমরা দেখতে পাই বাংলাদেশে অসংখ্য ডাক্তার আছে না নাই? অসংখ্য হাসপাতাল আছে না নাই? হাজার হাজার ওষুধ কোম্পানি আছে না নাই? এরপরে রোগীর কি অভাব আছে নাকি? হাজার হাজার রোগী, আপনি যেখানে যাবেন, হাসপাতাল যাবেন, রোগী আর রোগী। ভালো মানুষ দোকানে আসছে চা খেতে, এরপরে বাড়িতে গেছে, 1 ঘন্টা পরে খবর পাইছেন উনি স্ট্রোক করে মারা গেছে। রোগ আর রোগ আছে না নাই? এটাই হচ্ছে দানকান। রব্বুল আলামিনের দেওয়া বিধান কোরআনুল কারীম থেকে আমরা আজকে দূরে সরে গেছি। রব্বুল আলামিন বলেন, লিউনজিরা মান কানা হাইয়া, আমি জীবিত মানুষের জন্যই কোরআনুল কারীম দিয়েছি, কিন্তু আজকে আমরা মৃত মানুষের জন্য এই কোরআনকে ব্যবহার করি, আছে না নাই? মানুষ একজন যখন মারা যায়, 10 জন হুজুর দাওয়াত দিয়ে আমরা কোরআনুল কারীম পড়ি, ঠিক কি না? এই কোরআনে আছে আকিমিস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। তাহলে মরা মানুষ জিহাদ করতে পারবে, মরা মানুষ নামাজ পড়তে পারবে, মরা মানুষ কি যাকাত দিতে পারবে? সেজন্য রব্বুল আলামিন বলেন, লিউনজিরা মান কানা হাইয়া, আমি জীবিত মানুষের জন্য এই কোরআন দিয়েছি। অথচ আজকে আমরা মৃত মানুষের জন্য এই কোরআনকে ব্যবহার করতেছি। সেজন্য রব্বুল আলামিন আমার এবং আপনার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করেন, কোরআন যে রব তোমাকে সৃষ্টি করেছে, পরিচয় দাও সেই রবের, এই প্রশ্নের জবাবে কোরআনুল কারীম ছোট্ট একটা সূরার মাধ্যমে রব্বুল আলামিনের পরিচয় দিয়ে দিবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, রব্বুল আলামিন হচ্ছে অমুখাপেক্ষী, ওনার কোনো অভাব নাই। পৃথিবীতে যত মানুষ আছে, কোটি কোটি টাকার মানুষ যদি থাকে, তার অভাব আছে না নাই? ফকির কাকে বলে? ফকির বলা হয় তাকে যার প্রয়োজন আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন কার? এই জন্য রব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ হচ্ছে ফকির, আর আমি রব্বুল আলামিন হচ্ছি ধনী। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, রব্বুল আলামিন বলেন আমি হচ্ছি ধনী আর তোমরা সবাই ফকির। আর ফকির কাকে বলে? ফকির বলা হয় যার প্রয়োজন আছে, কোটি কোটি টাকার মালিক, তারও প্রয়োজন হয়, ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় ছোট্ট এই সূরার মাধ্যমে রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, আবার কেউ তাকে জন্ম দেয় নাই। এই ছোট্ট একটি আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান যারা আছে তাদের সুন্দরভাবে জবাব দিয়ে দিয়েছেন। খ্রিস্টানরা মনে করে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে রব্বুল আলামিনের স্ত্রী। বলেন নাউজুবিল্লাহ। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে রব্বুল আলামিনের সন্তান। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন এই ছোট্ট আয়াতের মাঝে তাদের এই বাতিল আকীদা নস্যাৎ করে দেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি এমন এক রব, তিনি কাউকে জন্ম দেন নাই, আবার কেউ তাকে জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ বলেন।
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিনের সমকক্ষ প্রতিদ্বন্দ্বী পৃথিবীতে কেউ নেই। আছে কি? একজন হতে চেয়েছিলেন, তিনি হচ্ছেন ফেরাউন। তিনি বলেছিলেন আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় খোদা। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু ওই ফেরাউনের লাশ রব্বুল আলামিন আজও মিশরের জাদুঘরের সাক্ষী হিসেবে রেখে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। পৃথিবীর ইতিহাসের সর্বনিকৃষ্ট জালেম হচ্ছে এই ফেরাউন, ঠিক কি না? পৃথিবীতে সাধারণত জালেম হয় তারা যারা শাসন ক্ষমতা নিয়েছিল। সাদ্দাদ, নমরুদ, ফেরাউন থেকে শুরু করে আপনি বর্তমান যুগের দিকেও তাকান, অধিকাংশ নিকৃষ্ট জালেম হচ্ছে তারা যারা শাসন ক্ষমতা নিয়েছে, যারা শাসক, ঠিক না? এই জন্য ইমাম ইবনে জাওজি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, পৃথিবীতে যত জুলুম আছে সবচাইতে বেশি জুলুম শয়তান শাসকদের কাছে বিক্রি করেছে। এরপরে যত কৃপণতা আছে সবগুলা কৃপণতা শয়তান বিক্রি করেছে ধনীদের কাছে। পৃথিবীতে যত কৃপণ সবগুলা ধনী, ঠিক কিনা? আবার ধনীরা দানবীরও আছে, কিছু আছে কি ব্যতিক্রম কৃপণ। গরিব মানুষ সে তো তার ধনে নাই, সে আবার কিসের দিবে? সে তো কৃপণ এমনি, সে তো নাই, দিবে কই থেকে? এরপরে ইমাম ইবনে জাওজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, শয়তান অর্থাৎ ইবলিস শয়তান হিংসা বিক্রি করছে আলেমের কাছে। আছে না নাই? আলেমদের মাঝে হিংসা কম না বেশি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুল খিরারিল উলামা শাররুশ শিরারিল উলামা, তোমাদের মাঝে তোমাদের সমাজে আলেমরা হবে উৎকৃষ্ট, আবার তোমাদের মাঝে আলেমরা হবে অতি নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকখানে হাদিসে বলেন, ইউশিকু ইয়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুম আমিরাত ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা। ইউশিকু ইয়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, শেষ জমানা এমন হবে ইসলাম শুধু নামে মাত্র থাকবে। আজকে আপনি সমগ্র পৃথিবীর জমিনে তাকান, কোন রাষ্ট্রে ইসলামী আইন পরিপূর্ণ নাই, ঠিক কিনা? সৌদি আরবে 4-5টা আছে, এই 4-5টা দিয়ে আলহামদুলিল্লাহ তারা আমাদের চাইতে অনেক ভালো আছে, ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে একটাও নাই। ইউরোপ বলেন, আমেরিকা বলেন, তাহলে ইসলামটা কি মাত্র শুধু নাম মাত্র পড়ে আছে। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে পড়ে আছে। একটা অনুষ্ঠান হচ্ছে, শুধু কোরআন তেলাওয়াত হচ্ছে, ব্যাস এতটুকু, কিন্তু কোরআন বাস্তবায়ন হচ্ছে না। আপনি যদি কোরআনুল কারীমের বাস্তবায়ন না করেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে শান্তি আসবে না। আপনি যদি ছোট্ট একটা কাগজের টুকরার মাঝে এক পাশে কোরআন, এক পাশে আগুন লিখে রাখেন, আর এক পাশে পানি লিখে রাখেন, কিয়ামত পর্যন্ত যদি সেটা আপনার ঘরের ভিতরে রেখে রাখেন অথবা আলমিরার ভিতরে রাখেন, কিয়ামত পর্যন্ত ওটাকে আগুন লাগবে? পানিতে ভিজবে? কোনোদিন ভিজবে না। যতক্ষণ পর্যন্ত আপনি ওই কাগজের টুকরাকে পানিতে না ভিজান, অথবা ততক্ষণ পর্যন্ত জ্বলবে না যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে আগুনে না দেন, ঠিক কিনা? অনুরূপ ভাবে আপনি এই কোরআনুল কারীমকে, এই ইসলামটাকে আপনি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করেন, কিংবা এই কোরআনুল কারীমকে যতক্ষণ পর্যন্ত আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বাস্তবায়ন না করেন, ততদিন পর্যন্ত পৃথিবীতে শান্তি আসবে না। শান্তির জন্য কি করতে হবে? বাস্তবায়ন করা লাগবে। তাইলে যেমনি ভাবে আপনি কাগজের টুকরা আগুন লিখলে সেটা পুড়ে যাবে না, আপনি পানি লিখলে সেটা যেমনি ভাবে ভিজবে না। আপনি এই কোরআনুল কারীমকে গিলাফ বন্দি করে মসজিদের মধ্যে রেখে দেবেন, ঘরের মধ্যে রেখে দেবেন, মানুষ একজন মারা গেলে 10 জন হুজুর দাওয়াত দিয়ে খতম করাবেন, কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীর জমিনে আগমন করলেন, চারদিকে মারামারি, কাটাকাটি, হত্যা, দর্শন, খুন খারাপি, এমন কঠিন মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আগমন করলেন। আগমন করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম পরিস্থিতি দেখলেন, অন্ধকারাচ্ছন্ন সমাজ, নারীদের কোনো অধিকার নাই, শিশুদের অধিকার নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্যক তার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন যে, আল্লাহ তুমি একটা উপাদান আমাকে দাও, তুমি একটা বস্তু আমাকে দাও, যে বস্তুর মাধ্যমে, যে উপাদানের মাধ্যমে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই অন্ধকারাচ্ছন্ন সমাজটাকে আলোকিত করতে পারি। এই অসভ্য বর্বর নিকৃষ্ট নোংরা মানুষগুলাকে আমি উৎকৃষ্ট মানুষে পরিণত করতে পারি, সেই লক্ষ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের অদূরবর্তী স্থান হেরা পর্বতে ধ্যানে মগ্ন হতে লাগলেন। আস্তে আস্তে সময় কেটে যাচ্ছে, সেই কাঙ্ক্ষিত বস্তু রব্বুল আলামিনের পক্ষ থেকে একদিন এসে গেল। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। Read by the name of Allah who has created you, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন, তার মানে আল্লাহর পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত বস্তু কোরআনুল কারীম এই পৃথিবীর জমিনে আগমন করেছে। বলেন সুবহানাল্লাহ। ওই কোরআন দিয়ে বিশ্বনবী সমগ্র পৃথিবীতে শান্তির বাণী প্রতিষ্ঠা করেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন কি ওটা পাল্টিছে? এক অক্ষর পাল্টিছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে উপদেশ স্বরূপ পৃথিবীর জমিনে প্রেরণ করেছি এবং এই কোরআনুল কারীমকে হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আজকের এই পৃথিবীতে অসংখ্য নাস্তিক, মুরতাদ, বেঈমান, নিকৃষ্ট কাফের, ইহুদি, খ্রিস্টান থেকে শুরু করে আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী, কোরআন বিদ্বেষী অসংখ্য মানুষ এই কোরআনকে পানিতে ফেলে দিয়েছে, এই কোরআনুল কারীমকে ফুড়ি ফেলেছে, টয়লেটে ফেলেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারে না এই কোরআনে ভুল আছে। সুবহানাল্লাহ বলেন। কেননা রব্বুল আলামিন এই কোরআনের ভূমিকাতে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ধরনের ভুল নাই, কোনো ধরনের ভুল থাকার সুযোগও নাই। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে কেউ যদি কোনো বই লেখে, বই লেখার পরে সেই ভূমিকাতে লেখে আমি অনেক কষ্ট করেছি, অনেক চিন্তা করেছি, গবেষণা করেছি এবং চিন্তা গবেষণা করে কষ্ট করে তথ্যপাত্র সংগ্রহ করে আমি এই কিতাব লিখেছি, সর্বোচ্চ সতর্ক থেকেছি যাতে করে ভুল ভ্রান্তি না হয়। এরপরেও যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে নিম্নোক্ত মোবাইল নাম্বারে অথবা নিম্নোক্ত ঠিকানায় জানিয়ে দিবেন, আমি পরবর্তী সংস্কারে সংশোধন করে নেব। কিন্তু এই কোরআনের ভূমিকাতে রব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক wherein no doubt and it is guide for মুত্তাকি। এটা এমন একটা কিতাব যে কিতাবে ভুল থাকার সন্দেহ নাই এবং এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতে বলছে হুদাল লিল মুত্তাকিন, আরেক জায়গায় বলছে হুদাল লিন নাস। যারা নাস্তিক, যারা কোরআন বিদ্বেষী, নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, তারা প্রশ্ন করে তোমরা বলো তোমাদের কোরআন নাকি সাম্যের কিতাব, তোমাদের কোরআন নাকি সবার অধিকার সুনিশ্চিত করেছে, তাহলে এই কোরআন কেন বলছে হুদাল লিল মুত্তাকিন? শুধু মুত্তাকি যারা, পরহেজগার যারা, তাকওয়াবান যারা, তাদের জন্য হেদায়েত। আমাদের ব্যাপারে তো কিচ্ছু বলে না। আমরা যারা নাস্তিক আছি, মুরতাদ আছি, মুশরিক আছি, কাফের আছি, ইহুদি আছি, খ্রিস্টান আছি, হিন্দু আছি, বৌদ্ধ আছি, কিন্তু তাদের জবাব রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওই আয়াতের মধ্যে বলছে হুদাল লিন নাস। তার মানে এই কোরআনুল কারীম রব্বুল আলামিন কোন ধরনের বৈষম্য রাখেন নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত, এবং হুদাল লিন নাস, মানুষের জন্য হেদায়েত। সেটা কিভাবে আমরা একটু ব্যাখ্যা করি। আপনি যদি হেদায়েতের নিয়তে কোরআনে প্রবেশ করেন, আপনাকে হেদায়েত দিবেন একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই সমগ্র পৃথিবীতে অসংখ্য কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান এই কোরআনুল কারীমের ভুল খুঁজতে খুঁজতে তারাও হেদায়েত পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নিয়ত সহিহ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? কবুল করছেন। এখন আপনি যদি হেদায়েতের নিয়তে কোরআনে প্রবেশ করেন, হেদায়েত দিবেন কে? আর আপনি যদি হেদায়েতের নিয়তে কোরআনে প্রবেশ না করেন, কোশ্চেন কালেও শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত আপনি হেদায়েত পাবেন না। ঠিক কি না? যেমনি ভাবে আপনি ছোট্ট একটা কোকের বোতল নিলেন, একেবারে ছোট, এটার মুখ বন্ধ করে আপনি যদি বঙ্গোপসাগরে অথবা আটলান্টিক মহাসাগরে রেখে আসেন, মুখ যদি বন্ধ করে রাখেন, কিয়ামত পর্যন্ত পানি ডুববে কি ডুববে না? ডুববে। কিয়ামত পর্যন্ত ডুববে না। আপনি যদি একেবারে ছোট্ট একটা বোতল বা শিশি যদি আপনি মুখ বন্ধ করে আটলান্টিক মহাসাগরে কিয়ামত পর্যন্ত রেখে আসেন, ওই বোতলের ভিতরে কিংবা ওই শিশির ভিতরে এক ফোঁটা পানি প্রবেশ করবে না। ঠিক কিনা? আর আপনি যদি 10,000 লিটারের একটা ড্রাম আপনি যদি বঙ্গোপসাগরে অথবা আটলান্টিক মহাসাগরে অথবা ভারত মহাসাগরে আপনি মুখ খুলে রেখে আসেন, পূর্বে কি পড়বে না?
পানির অভাব হবে? হবে না। তার মানে আপনি যদি হেদায়েতের নিয়তে কোরআনে প্রবেশ করেন, হেদায়েত দিবেন একজন, তিনি কে? আর আপনি যদি কোরআনে ভুল খুঁজার জন্য প্রবেশ করেন, কিয়ামত পর্যন্ত আপনাকে হেদায়েত দেবে না একজন, তিনি কে? আল্লাহ। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিশ্ব নবী বলছেন ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, শেষ জামানায় এমন একটা সময় আসবে যেখানে ইসলাম শুধু নামে মাত্র থাকবে। ইসলামের শুধু নাম থাকবে, বাস্তবায়ন থাকবে না। লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কুরআনুল কারীমের শুধু রসম থাকবে, কাগজে থাকবে, গিলাফ বন্দী হয়ে থাকবে, বাস্তবায়ন থাকবে না। এক পরিসংখ্যানে আসছে, এক গবেষণায় আসছে, বাংলাদেশের শতকরা একজন মানুষও চায় না এই কোরআন বাস্তবায়ন হোক। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যাকাতের বিধান দিয়েছেন, সেটা কেউ কেউ চায়। নামাজের বিধান বাস্তবায়ন হোক, সেটাও চায়। কিন্তু এই কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র চলুক, আমাদের সংবিধান হোক, এটা কেউ চায় না, ঠিক কি না? তাহলে তো আপনি পরিপূর্ণ মুমিন হতে পারলেন না। ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কোরআনের কিছু মানলে, কিছু মানলে না। চুরি করলে হাত কাটতে হবে, তুমি এটা মানলে না, এটাকে তুমি অমানবিক বললে। যদি চুরি করে তোমার চোরের জন্য দরদ হয়, কিন্তু চোরের জ্বালায় যে সমাজের মানুষ ঘুমাতে পারে না, তাদের ব্যাপারে তোমার মায়া হলো না। তুমি কেমন জাতের মানুষ, কেমন জাতের ব্রেন আল্লাহ তোমাকে দিয়েছে? তুমি হচ্ছে আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি। বলেন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। বিবেক থাকার পরেও যারা বিবেককে কাজে লাগায় না, তারা রব্বুল আলামিনের নিকৃষ্ট সৃষ্টি। বলেন নাউযুবিল্লাহ। বিবেক আছে, কাজে লাগায় না। মূলত যারা নাস্তিক, তারা হচ্ছে আহাম্মক, বেকুব, গর্দভ, গাদা। আবার আরেক দৃষ্টিকোণ থেকে আমি মনে করি পৃথিবীর জমিনে নাস্তিক বলতে কিচ্ছু নাই, ঠিক না? আপনি যদি একটা নাস্তিককে যদি আপনি 4 তলার বিল্ডিং এর উপরে উঠে রাখেন, এই অবস্থায় ভূমিকম্প হয়, তার কলিজায় পানি থাকবে? পানি থাকবে না। ওই যে সাগরে আছে, এই অবস্থা জলোচ্ছ্বাস শুরু হয়েছে, তার কলিজায় পানি থাকবে না। কাকে রাখবে? আল্লাহকে। এই জন্য যারা নাস্তিক, তারা মূলত বেকুব, তারা মূলত আহম্মক। তাদের বিবেক থাকার পরেও তারা তাদের বিবেককে কাজে লাগায় না। এরপরে বিশ্ব নবী বলেন ইউশিকু ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলতেছেন, মসজিদগুলা শেষ জামানায় চাকচক্যময় হবে, টাইলস করা হবে, মুজাহিদ থাকবে, শুধু তাই নয় এসিও থাকবে, কিন্তু মুসল্লি শূন্য, ঠিক কি না? শেষ জামানায় এমন হবে, মসজিদের ভিতরে টাইলস করা থাকবে, কিন্তু মুসল্লি থাকবে না। মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী ভাই কয়, মসজিদের আর টাকা কালেকশন করেছে, মুসল্লি কালেকশন কর। ফজরের নামাজের সময় ইমাম সাহেব, মুয়াজ্জিন আর মুসল্লি একজন, মোট কয়জন? 3 জন। আর জুমার নামাজে মুসল্লি ধরে না, তাও আবার 2 রাকাতের আছে, অর্ধেকের বেশি, ঠিক কি না? তাহলে শেষ জামানায় মসজিদগুলো হবে চাকচক্যময়, কিন্তু হেদায়েত শূন্য, মুসল্লি শূন্য। শুধু তাই নয়, বিশ্ব নবী বলেন উলামাউম শাররুম মিন তাহতি আদিমিস সামা। তোমাদের সমাজের অবস্থা হবে এমন, আলেমরা হবে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের নিচে, জমিনের উপরে অতি নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এভাবে যদি আমরা কোরআনুল কারীমের সাথে কথা বলি, কোরআনুল কারীম আমাদের সাথে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 6টা হক বা অধিকার আমার জন্য, আপনার জন্য রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে। কোরআনুল কারীমের সর্বপ্রথম হক বা অধিকার হচ্ছে পড়তে হবে। ইউ হ্যাভ টু স্টাডি, তোমাকে পড়তে হবে, রিড। যেমন রব্বুল আলামিন বলেন কুরাবি ইসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড বাই দ্য নেম অফ আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড ইউ, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমের সর্বপ্রথম অধিকার হচ্ছে তোমাকে আমাকে পড়তে হবে। পড়লেই তো আমরা জানতে পারবো। আমার জন্য, আপনার জন্য সর্বপ্রথম যে ফরজ রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, সেটা হচ্ছে জানতে হবে। বিশ্বনবী বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। তোমাদের জন্য ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেক নর-নারীর উপরে ফরজ করে দিয়েছেন রব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত সামিঈনে কেরাম, আমাদের আজকের আলোচনার প্রধান আকর্ষণ হযরত মাওলানা আবুল কালাম আজহারী সাহেব যে কোনো মুহূর্তে আমাদের সম্মুখে উপস্থিত হবেন। তো সেজন্য আমার সময়ও একেবারে শেষ পর্যায়ে। আমি আমার সর্বশেষ পয়েন্টটা আমি বলেই ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নেব। কোরআনুল কারীমের 6টা হক বা অধিকার। 1 নম্বরে ইউ হ্যাভ টু রিড, তোমাকে পড়তে হবে। যেমন রব্বুল আলামিন কোরআনের সর্বপ্রথম আয়াতে বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড বাই দ্য নেম অফ আল্লাহ, পড়ো তোমার প্রভুর নামে। দুনিয়াতেও পড়তে হবে, আখিরাতেও পড়তে হবে। দুনিয়ার জমিনে আমি আপনি কি করতেছি, রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন কাতিব রয়েছেন যাদের দায়িত্ব হচ্ছে আমার আপনার আমলনামা লিখবেন। আমলনামা লেখার পরে সেটা রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার সামনে আপনার সামনে উপস্থাপন করবেন। দুনিয়ার এই জমিনে যেমনি ভাবে আপনাকে পড়তে হবে, আখিরাতেও পড়তে হবে। সেদিন রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমার সামনে আপনার সামনে রব্বুল আলামিন আমার আপনার আমলনামা দিবেন আর বলবেন ওরে কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। Read by them. সেদিন রব্বুল আলামিন বলবেন read your book to do your enough to take your accountability. তোমার আমলনামা তুমি পড়াও, তোমার হিসাব গ্রহণ করার জন্য তুমি যথেষ্ট। তার মানে দুনিয়াতেও পড়তে হবে, আখিরাতেও পড়তে হবে। এরপরে কোরআনুল কারীমের 2 নম্বর হক অধিকার হচ্ছে তিলাওয়াত করা, দ্যাট ইজ কল্ড রিসাইটেশন। আরবিতে যেটাকে বলা হয় দারাসা, অধ্যয়ন করা, জাবর কাটা, বারবার পড়া। তিলাওয়াত মানে বারবার পড়া। কোরআনের মুজিজা, আপনি যেখানেই কোরআনুল কারীমে আপনি মুজিজা খুঁজবেন সেখানেই মুজিজা পাবেন। 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে। এই পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ বলে নাই সূরা ফাতিহা পড়তে পড়তে আমি বিরক্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে কোরআনের জীবন্ত মুজিজা, দ্যাট ইজ কল্ড রিসাইটেশন। তিলাওয়াত করতে হবে, বারবার পড়তে হবে, আমাকে আপনাকে বারবার পড়তে হবে। বিশ্বনবী বলেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। বিশ্বনবী অন্য হাদিসে বলেন যদি মানুষের জন্য কষ্টকর না হতো তাহলে আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমের তিলাওয়াতটাকে ফরজ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআনুল কারীম হচ্ছে সর্বোচ্চ ইবাদত। যদি আপনি এটাকে তেলাওয়াত করতে পারেন, তেলাওয়াতটা হচ্ছে সর্বোত্তম ইবাদত। আর দুনিয়ার জমিনে যারা এই কোরআনুল কারীমকে তিলাওয়াত করবে কাল কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম আমার জন্য আপনার জন্য সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে, আবার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আপনার পক্ষেও সাক্ষী দিবে আবার বিপক্ষেও সাক্ষী দিবে। আপনি যদি দুনিয়ার জীবনে আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনের বিধান বাস্তবায়ন করতে চান তাহলে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। আর আপনি যদি দুনিয়ার জীবনে এই কোরআনুল কারীমের বিরুদ্ধাচরণ করেন, কোরআনের বিপক্ষে কথা বলেন, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলেন এবং আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আপনি যদি এর বিধান বাস্তবায়ন করতে না চান কিংবা বিরোধিতা করেন কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। বলেন নাউযুবিল্লাহ। অতএব সাবধান, আমাকে আপনাকে কোরআনের পক্ষে থাকতেই হবে। কোরআনের পক্ষে যদি আমরা থাকি তাহলে আমাদের কি লাভ হবে? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমাদের কোনো ভয় থাকবে না, আমাদের কোনো সেদিন পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে এই কোরআনুল কারীমের 3 নাম্বার হক বা অধিকার হচ্ছে অধ্যয়ন করা। এই কোরআনুল কারীমকে অধ্যয়ন করতে হবে। এই কোরআনুল কারীম হচ্ছে একটা জ্ঞানের কিতাব। আমি আপনি যদি এই কোরআনুল কারীম যত পড়ি তত জ্ঞান দিবেন কে? আল্লাহ। এই কোরআন হচ্ছে ওহী, ওহীর জ্ঞান কখনো ভুল হতে পারে না। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে বিশেষ করে আমাদের নবীর উপরে এই কোরআন দিয়েছেন। নবীর কি কখনো ভুল হয়েছে? গুনাহ হয়েছে? কোনোদিন হয় নাই। কেন হয় নাই? কেননা নবীর শিক্ষক স্বয়ং একজন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আর আল্লাহর জ্ঞান, ওহীর জ্ঞান কখনো ভুল হতে
পারে না, ওনাদের কোনো গুনাহ নয়। আল-আনবিয়া আকাইদে নসবের কিতাবে এসেছে আল আনবিয়া মাসুমুনা বা'দান নাবুওয়াতি ওয়া ক্বাবলান নাবুওয়া, নবুয়তের আগে এবং পরে নবীরা নিষ্পাপ। সুবহানাল্লাহ বলেন। ওহীর জ্ঞান যেহেতু নবীর ভিতরে, সেজন্য কখনো ভুল হতে পারে না। এজন্য আমাকে আপনাকে কোরআনুল কারীম, যারা মুমিন বান্দা, যারা আল্লাহকে বিশ্বাস করেছে তাদেরকেও দিচ্ছেন, ঠিক কি না? তার মানে দুনিয়ার জীবনে রব্বুল আলামিন দয়ালু, আবার আখিরাতের জীবনেও দয়ালু হবেন। তবে আখিরাতের জীবনে রব্বুল আলামিন কেমন দয়ালু হবেন? যারা কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, তাদের জন্য রব্বুল আলামিন সেদিন কাহার রূপ ধারণ করবেন। তাদেরকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করবেন না, তাদেরকে কোনো দয়া করবেন না। কিন্তু যারা মুমিন ছিল, আল্লাহকে সিজদা দিয়েছিল, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে দয়া করবেন, তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সেজন্য বলা হয় রহমানুদ দুনিয়া রাহিমুল আখিরা। রব্বুল আলামিন দুনিয়াতেও দয়ালু, আখিরাতেও দয়ালু। এইজন্য কোরআনুল কারীমের 4 নম্বর হক অধিকার হচ্ছে শিক্ষা দিতে হবে। আর রহমান আল্লামাল কোরআন, যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, বিশ্বনবী বলেন তোমাদের মাঝে ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শিখায়। এরপরে কোরআনুল কারীমের 5 নাম্বার হক অধিকার হচ্ছে গবেষণা করা, চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। রব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তোমরা কেন এই কোরআনকে নিয়ে চিন্তা করো না, কোরআনকে নিয়ে গবেষণা করো না? আর তোমরা যদি এই কোরআনকে নিয়ে চিন্তা করো, গবেষণা করো, তাহলে তোমরা দুনিয়ার জমিনে যেমন সফল হবে, আখিরাতেও সফল করবেন একজন, তিনি কি? আল্লাহ। এই কোরআনুল কারীমকে গবেষণা করে করে ইহুদি, খ্রিস্টান, বৈজ্ঞানিকেরা কত কিছু আবিষ্কার করতেছে, অথচ আমরা মুসলমানরা গিলা বন্দি করে ঘরে রেখে দিয়েছি। কোরআনের বাস্তবায়ন আমরা চাই না। এরপরে কোরআনুল কারীমের সর্বশেষ হক বা অধিকার হচ্ছে আপনি যতটুকু জেনেছেন ততটুকু অনুযায়ী আপনাকে আমল করতে হবে। যা জেনেছেন যতটুকু, আপনাকে সব জানতে হবে এটা কিন্তু বলে নাই। আলেম কাকে বলে? আমরা মনে করি আলেম বলা হয় যিনি বিশাল জুব্বা গায়ে দিবেন, বিশাল পাড়গি, বিশাল টুপি, তাকেই মনে হয় আলেম বলা হয়। না, আলেম বলা হচ্ছে যিনি যতটুকু জানেন, জানা অনুযায়ী আমল করার নাম হচ্ছে আলেম। আলেম মানে জ্ঞানী, যিনি জানেন। এখন আপনি বিশাল জুব্বা গায়ে দিয়েছেন কিন্তু বাটফার, লাভ আছে? আপনার বিশাল দাড়ি কিন্তু সিটিং ব্যাস টাইপের, কোনো লাভ আছে নি? লাভ নাই। তবে আপনার পোশাকেরও কি আছে? প্রয়োজন আছে। আজকে যদি আমি এখানে জুব্বা গায়ে দিয়ে না আসতাম, যদি একটা শার্ট গায়ে দিয়ে আসতাম, আপনাকে আমাকে স্টেজে উঠাইতেন না। তবে আগে আপনার 80% হচ্ছে মুআমালাত, আপনার চরিত্র ঠিক থাকবে, আপনার আদর্শ ঠিক থাকবে, ওয়াদা ঠিক থাকবে, নীতি ঠিক থাকবে, এরপরে আপনার পোশাক। তবে প্রথমত আমাদের ওইগুলা থাকতে হবে, ঠিক কিনা? তাহলে কোরআনুল কারীমের সর্বশেষ হক অধিকার হচ্ছে আপনি যা জেনেছেন সেই অনুযায়ী আপনাকে আমল করতে হবে। এখন আপনি আমল করলেন, অনেক কিছু জানলেন, কোনো লাভ নাই। তাহলে আলেম কাকে বলে? যে যা জানে সেই অনুযায়ী আমল করে। আপনাকে সব জানতে হবে বিষয়টা এমন না। ইসলাম একটা মহাসমুদ্র, আমরা কতটুকুই বা জানি, ঠিক কিনা? আপনি যা জানেন সেই অনুযায়ী আমল করবেন। আপনি জানেন, আমল করলেন না, আপনি আলেম হতে পারলেন না। যেমন যে বিড়ি খায়, হে জানে না বিড়ি খেলে ক্ষতি হয়? জানে কি না? বিড়ি খেলে ক্যান্সার হয়, জানে কি জানে না? তবুও খায়, ঠিক কিনা? যে মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, সে জানে এগুলা খেলে ক্ষতি হয়, তবুও খায় কি খায় না? তার মানে তার এই জানার কোনো মূল্য নাই। এরপরে এই কোরআনুল কারীম রব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য, যাতে করে আমরা দুনিয়ার জমিনে, আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে কোরআনুল কারীমের বিধানটা বাস্তবায়ন করতে পারি। তখনই আমরা বাস্তবায়ন করতে পারবো যখন আমরা এই কোরআনুল কারীমের 6টা হক বা অধিকার আদায় করব। আজকের দুনিয়ার জমিনে আমরা যদি তাকাই, অশান্তি এবং হত্যা, দর্শন, খুন খারাপি, এগুলার কারণ হচ্ছে একটাই, আমরা একে অপরের অধিকার দেই না, ঠিক কিনা? ভাইয়ে বোনের অধিকার দেয় না, বোনে ভাইয়ের অধিকার দেয় না, পীর সাহেব মুরিদের মুরিদ পীরের অধিকার দেয় না, নেতা কর্মীর কর্মী নেতার অধিকার দেয় না, বাবা ছেলের ছেলে বাবার অধিকার দেয় না, ঠিক কিনা? সমগ্র পৃথিবীব্যাপী অশান্তির কারণ হচ্ছে একটাই, আমরা একে অপরের অধিকার দেই না। যেমন এই যে এতক্ষণ কোরআনুল কারীমের 6টা হক বা অধিকারের কথা আমি বলছি, আমরা কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো এই 6টা অধিকার আমি পরিপূর্ণভাবে আদায় করি? কেউ কি বলতে পারবো? এভাবেই চলছে। আল্লাহর হক আছে না নাই?
আল্লাহ যে আমাকে আপনাকে সৃষ্টি করছে, কেন সৃষ্টি করছেন? রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই হ্যাভ ক্রিয়েটেড ম্যান এন্ড জিন অনলি ফর মাই ওয়ারশিপ। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি, উদ্দেশ্য হচ্ছে একটাই, যে তারা আমার ইবাদত করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম হক বা অধিকার আমাদের উপর হচ্ছে কি, আমরা তার ইবাদত করব। আমরা ইবাদত কি করি? ইবাদত কারে বলে হেডেই তো জানি না। আমরা মনে করি শুধু নামাজ পড়া ইবাদত, শুধু রোজা রাখা ইবাদত, শুধু কোরআন তেলাওয়াত করা ইবাদত, শুধু হজ করা ইবাদত। আপনি মাঠে হাল চাষ করতে গেছেন, জমির লাইল কাটতেছেন, একটু ঢাবাই কেটে ফেলছেন, তাহলে এটা কি ইবাদত হইল না জুলুম হইল? জুলুম হইল। ইবাদত কাকে বলে? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, accept what my rasul gives and prevent from he forbids you। রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বনবী যা নিয়ে এসেছেন, যে সমস্ত আদেশগুলো নিয়ে এসেছেন, এইগুলা পালন করার নামই হচ্ছে ইবাদত। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজগুলা করতে নিষেধ করছে, এইগুলা না করার নামই হচ্ছে ইবাদত। আপনি টয়লেটে গেছেন, সেখানেও যদি আপনি আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবজি ওয়াল খাবায়েস বলে টয়লেটে প্রবেশ করেন, আবার টয়লেট থেকে বের হন, ওইটাও ইবাদত। আপনি ভাত খেতে গেছেন, বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ দিয়ে শুরু করলেন, খাওয়ার পরে বললেন আলহামদুলিল্লাহ, এটাও কি ইবাদত। আপনি হাতের নখ কাটবেন, নখ কাটবেন আপনি আপনার নিজের জন্য, এটা যদি ইসলাম যেভাবে কাটতে বলছে সিরিয়াল অনুযায়ী যদি আপনি কাটেন, ইবাদত হিসাবে কবুল করে নেবেন কে? যে কাজে আপনি করেন, আপনি ব্যবসা বাণিজ্য করেন, সেখানে যদি ওজনে কম না দেন, ভেজাল না দেন, এরপরে ঠিকঠাক মতো আপনি ব্যবসা বাণিজ্য করেন, মিথ্যা কথা না বলেন, সেটাও কি ইবাদত। এক কথায় আমার আপনার জীবনের প্রত্যেকটা কাজ ইবাদত। তবে শর্ত হচ্ছে ইসলাম যেভাবে করতে বলছে সেভাবে করতে হবে। তাহলে রব্বুল আলামিনের হক আমরা সঠিকভাবে আদায় করি না, ঠিক কি না? এরপরে বাপে মেয়ের হক আদায় করে না, করে কি? ছেলের নামে জমি লিখে দিছে, মেয়েরে এক ফোঁটাও দেয় না, আছে না নাই? আপনি পাইলেন কই? আপনারা কে বুদ্ধি দিছে? হে তো বুঝতে পারে না কিয়ামতের দিন যে তাকে কঠিন জবাবদিহি করা লাগবে। আপনি মেয়েরে দিলেন না, ছেলেরে কি লাভ হইলো? মনে করেন আপনার ক্ষতি আপনি নিজেই করছেন, জাহান্নামে আপনি আপনার স্থানটা নির্ধারণ করে নিলেন। আপনার ওই ছেলে আপনাকে বাঁচানোর ক্ষমতা নাই, আর ওই মেয়ে বরং আপনার জন্য সেদিন কি হবে? সাক্ষী হবে। এই জন্য সমগ্র পৃথিবীতে আমরা সঠিকভাবে হক আদায় করি না, ঠিক কিনা? এই কোরআনের হকও আমরা আদায় করি না। আর যখনই হক আদায় করে না, আর আদায় যখন হক আমরা করি না, তখন জোর করে এটা আদায় করতে হয়, ঠিক কিনা? আর আদায় করতে গেলে মারামারি ঠেলাঠেলি আছে না নাই? এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, রাইট ইজ কল্ড given, right is given but it is given by force। অধিকার দেওয়া হয় না, অধিকার রাইট ইজ নট গিভেন বাট ইট ইজ টেকেন বাই ফোর্স। অধিকার দেওয়া হয় না, আদায় করে নিতে হয়। আর আদায় করে নিতে গেলে ঠেলাঠেলি আছে না নাই? বাপ ছেলে মামলা মোকদ্দমা আছে না নাই? কেন? ওই যে অধিকার দেয় না। আর আপনি যদি সঠিকভাবে অধিকার না দেন, আপনি একজন জালেম হিসাবে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগবে। প্রাণের স্ত্রীর হকও আমরা সঠিকভাবে আদায় করি না। যৌতুক এখন ছেলেরাও খায়, মেয়েরাও খায়, ঠিক কিনা? কাবিন কত? 8 লাখ, 10 লাখ, 20 লাখ। এখন ওই ছেলে 2 লাখ টাকা দেওয়ারও ক্ষমতা নাই। এখন বাংলাদেশের যৌতুক মেয়েরাও খাচ্ছে। এরপরে মেয়েদের যে একটা হক বা অধিকার মহারানা, সেটাও আমরা সঠিকভাবে আদায় করি না। কোন সময় একেবারে বুড়ো হয়ে গেছে, মৃত্যু যাত্রী হয়ে গেছে বুড়ো মানুষ, যে সারা জীবন তোরে তো দিলাম না, পুকুরের পূর্ব পাড়ের জমিটা তোর জন্য দিয়ে দিলাম, কোনো লাভ হবে? আপনি অধিকার তাকে যথাসময়ে দিতে হবে। অতএব প্রত্যেকটা অধিকার যদি আমরা সঠিকভাবে আদায় না করি, আমরা সবাই জালেম। আর জালেমের শাস্তি হচ্ছে নিকৃষ্ট জাহান্নাম। কেমন জাহান্নাম? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা বাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। জাহান্নাম শতাব্দীর পর শতাব্দী পাপিষ্ট, মুজরিম, নিকৃষ্ট, অপরাধী যারা, গুনাহগার যারা, তাদের জন্য অপেক্ষমান। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা। কাদের জন্য? যারা দুনিয়াতে পৃষ্ঠ প্রদর্শন করেছিল, দুনিয়াতে জুলুম করেছিল, একে অপরের অধিকার দেয় নাই, তাদের জন্য এই নিকৃষ্ট জাহান্নাম। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। আর সেখানে তারা কোনো ধরনের খাবার পাবে না, পানীয় পাবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। পাবে ফুটন্ত রক্ত এবং ফুজ। বলেন নাউযুবিল্লাহ। যেগুলা খাওয়ার পরে তাদের পেটের ভিতরে যা কিছু আছে সবগুলা
পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে পড়বে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই হক বা অধিকারের ব্যাপারে, এই কোরআনের হক বা অধিকার কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আদায় না যদি আমরা করে থাকি, যদি আমরা আদায় না করি, তাহলে এই কোরআনুল কারীম আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আর যদি আপনি এই কোরআনকে পড়েন, আপনি যদি এই কোরআনুল কারীমের বিধান বাস্তবায়ন করেন, এই কোরআনুল কারীম যদি আপনি মানার চেষ্টা করেন, মানেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। পাশাপাশি আপনাকে যখন কবরে রাখা হবে, আপনার কবর যখন আপনার মাথার দিক থেকে যখন আপনাকে শাস্তি দেওয়ার জন্য আসবে, তখন ওই কোরআন আপনার মাথার পাশে গিয়ে বসবে, বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা এই কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি তো? এরপরে রব্বুল আলামিন সূরা বাকারার 3 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাশ সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন হচ্ছে তারা যারা উদ্দেশ্যে বিশ্বাস করে। আমরা জান্নাত দেখতে পাই না, জাহান্নাম দেখতে পাই না, আমরা কবর আযাব দেখি না, আমরা আল্লাহ রাব্বুল আলামিন কেউ দেখি না, বিশ্ব নবীকেও আমরা দেখি নাই, কিন্তু আমরা মেনে নিয়েছি, ঠিক কি না? আমরা কবর আযাব দেখতে পাই না, যেটা দেখা যায় না সেটা মেনে নেওয়ার নামে হচ্ছে ঈমান। যেটা দেখা যায় সেটার সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই। আমরা বলি একে অপরকে, বলে ওই যে আমি একটা সাপ দেখতেছি, বলতেছি কই আমি তো দেখতেছি না, আমি না দেখা পর্যন্ত বিশ্বাস করব না। এই কথাটা ভুল, কারণ আপনি দেখে ফেললে এটার বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই, এটা তো দৃশ্যমান। যেটা দেখা যায় না, যেটা আমরা দেখি না, সেটা মেনে নেওয়ার নামে হচ্ছে ইমানদার। সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং আমি মেনে নিলাম, দেখলে বিশ্বাসের প্রয়োজন নাই। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় মুমিনের পরিচয় দিয়েছেন। সর্বপ্রথম পরিচয় দিয়েছেন সূরা বাকারার 3 নম্বর আয়াতে, সূরা বাকারার 107 নম্বর আয়াতে রব্বুল আলামিন মুমিনের পরিচয় দিয়েছেন। শুধু তাই নয়, সূরা ফুরকানের 63 থেকে 72 নম্বর আয়াত পর্যন্ত রব্বুল আলামিন মুমিনের পরিচয় দিয়েছেন। সূরা মুমিনুনের 1 নম্বর থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত রব্বুল আলামিন মুমিনের পরিচয় দিয়েছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন হচ্ছে তারা যারা উদ্দেশ্যে বিশ্বাস করে, যা দেখতে পায় না তা মেনে নেয়, তারাই হচ্ছে মুমিন। ওয়া ইউকিমুনাস সালাতা, এরপরে তা মুমিন হচ্ছে তারা যারা সমাজে নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা মানে কি? নামাজ প্রতিষ্ঠা মানে হচ্ছে এই আমাদের সমাজের মাঝে কাপড় প্রতিষ্ঠিত, ঠিক কি না? আপনার আদরের সন্তান, আপনার কলিজার টুকরা সন্তান যদি উলঙ্গ অবস্থায় বাড়িতে আসে, আপনি তাকে পাগলের মতো দূর দূর করে তাড়িয়ে দিবেন, ঠিক কি না? দিবেন না? কেন দিবেন? কেননা আমাদের সমাজে কাপড় ছাড়া কোনো লোক এলাও না। আল্লাহ না করুক এখানেও একটা লোক যদি উলঙ্গ অবস্থায় আসে, সে যদি পাগল হয়, মানুষ তাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। কেন? কেননা আমাদের সমাজে কাপড় প্রতিষ্ঠিত, কাপড় ছাড়া কোনো লোক এলাও হবে না। অনুরূপ ভাবে বাংলার জমিনে যদি নামাজ প্রতিষ্ঠা হয়ে যায়, প্রাইমারি স্কুলের হেডমাস্টারের নেতৃত্বে ওই স্কুলে জামাত প্রতিষ্ঠিত হবে, হাই স্কুলের হেডমাস্টারের নেতৃত্বে সেখানে জামাত প্রতিষ্ঠিত হবে, কলেজের প্রিন্সিপালের নেতৃত্বে কলেজের মধ্যে নামাজ জামাত প্রতিষ্ঠিত হবে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে যদি সেখানে জামাত অনুষ্ঠিত হয়, শুধু তাই নয়, বঙ্গভবনে সচিবালয়ে ওটার প্রধানের মাধ্যমে যদি এবং মসজিদের মাঝে যদি ইমাম সাহেবের নেতৃত্বে যদি জামাত প্রতিষ্ঠিত হয়, তবেই আমাদের সমাজের মধ্যে সবকিছু খারাপগুলা দূর হয়ে যাবে, শান্তি প্রতিষ্ঠা করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। অর্থাৎ এইভাবে যদি আমাদের বাংলাদেশের প্রাইমারি লেভেল থেকে শুরু করে একেবারে উপর লেভেল পর্যন্ত যদি সব জায়গায় নামাজ প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে আমাদের সমাজের মাঝে যদি বেনামাজি কেউকে যদি আমরা দেখি, তাহলে তাকেও উলঙ্গ ব্যক্তির মতো দূর দূর করে তাড়িয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত নয়। নামাজের আজান দিচ্ছে, সে দোকানে বসে আছে, সে রাস্তাঘাটে আড্ডা দিচ্ছে। ফরজ নামাজ এটা পড়তেই হবে, না পড়লে সে মুমিন থাকবে না। অথচ নামাজটা মনে হচ্ছে তার কাছে মোবা, পড়লে পড়লাম, না পড়লে নাই। বিশ্বনবী বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, who avoid the salat willingly he must be kafir, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে। একজন কাফের এবং একজন মুমিনের মাঝে পার্থক্য হচ্ছে এই, আমরা যারা মুমিন আমরা নামাজ পড়ি, আর যারা কাফের তারা নামাজ
পড়ে না, এক ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, বিশ্ব নবী বলেন ফাস্তাশহাদু লাহু বিল ঈমান, মুমিনের কাতারে তার নাম লিখে দাও, বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের এত বেশি গুরুত্ব, সমাজের মাঝে যদি নামাজ প্রতিষ্ঠা হয়ে যেত তাহলে আমাদের সমাজের মধ্যে শান্তি বিরাজমান থাকতো। বেনামাজি দেখলে আমরা দূর দূর করে তাকে পাগলের মতো তাড়িয়ে দিতাম, কিন্তু আজকে আমাদের সমাজে বরং বেনামাজের কি দাফট অনেক বেশি। কেননা নামাজ হচ্ছে সবচাইতে মূল্যবান ইবাদত। কেন? কুল্লুহুম ইয়াকিফুনা সাফফান ওয়াহিদা, এই নামাজের মাধ্যমে, নামাজ এমন একটা জিনিস শ্রেষ্ঠ ইবাদত। কেন শ্রেষ্ঠ ইবাদত? এই গ্রামের সর্বোচ্চ শিক্ষিত যিনি, এই গ্রামের সর্বোচ্চ পয়সাওয়ালা যিনি, এই গ্রামের সবচেয়ে স্মার্ট যিনি, এই গ্রামের সবচেয়ে ক্ষমতাধর যিনি, এবং এই গ্রামের সবচেয়ে গরিব অসহায় যিনি, তিনি যাকে সেজদা দিচ্ছেন, যে কোটি কোটি টাকার মালিক, তিনিও সেজদা দিচ্ছেন একজনকে। তিনি কে? আল্লাহ। সবাই একই কাতারে একই সারিতে নিজের সম্মানের সর্বোচ্চ স্থান, এই কোফালটাকে মাটিতে ঠেকাচ্ছেন, সেজদা দিচ্ছেন রব্বুল আলামিনকে। আবার যিনি পয়সাওয়ালা ধনী, আবার যিনি গরিব, সবাই সেজদা দিচ্ছে একজনকে। তিনি কে? এই জন্য বলছে কুল্লুহুম ইয়াকিফুনা সাফফান ওয়াহিদা, সবাই একই কাতারে সমান সারিতে চলে আসে। সমাজের মাঝে কোনো ধরনের পার্থক্য নাই, সব ধরনের ভেদাভেদ ভুলে যায় এই নামাজের মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। কেননা যে ব্যক্তি রব্বুল আলামিনকে একটা সিজদা দিবে তার পদমর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন বান্দা যখন রব্বুল আলামিনকে সিজদা দিবে, সে তখন রব্বুল আলামিনের অনেক কাছে পৌঁছে যায়, অতি নিকটে পৌঁছে যায়। তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে তা পাবে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মান সাজাদা লিল্লাহি সাজদাতান রাফা আল্লাহু বিহি দারাজাত, বিশ্বনবী বলেন যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে একটা সিজদা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পদমর্যাদা বাড়িয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত নয়, ঠিক কিনা? অথচ রব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি, আমি রব্বুল আলামিন যাকে পৃথিবীর জমিনে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, আমি রব্বুল আলামিন যাকে ক্ষমতায় বসাবো, তাকে আমি রব্বুল আলামিন গুনে গুনে 4টি দায়িত্ব দিয়ে দিয়েছি। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ, তাদের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে তারা সমাজের মাঝে তথা রাষ্ট্রের মাঝে নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউস যাকাত, এবং যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সমাজের মাঝে চালু করবে। কিন্তু সে যদি পুঁজিবাদী অর্থনীতি চালু করে, সে যদি সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে, কাল কিয়ামতের দিন তাকে জবাবদিহি করতে হবে একজনের কাছে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, তাকে সুদ ভিত্তিক অর্থনীতি পরিচালিত করলে হবে না, তাকে যাকাত ভিত্তিক অর্থনীতি পরিচালিত করতে হবে। ওয়া আমারু বিল মারুফ, এবং মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করবে, মানুষদেরকে সৎ উপদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। যারা এই সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউ আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইউ আর দি বেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড। তোমরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাত। কখন শ্রেষ্ঠ জাত? যখন তোমরা সমাজের মাঝে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। তাহলে রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ, যাদেরকে দুনিয়ার ক্ষমতা দেব, রাষ্ট্রীয় ক্ষমতা দেব, তাদের 4টা দায়িত্ব আমি দিয়েছি। 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। আর যদি তারা এই দায়িত্ব পালন না করে, কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে একজনের কাছে। তিনি কে? বিশ্বনবী বলেন কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমাদের তোমরা সমাজে যারা আছো প্রত্যেকটা মানুষ নিজেদের সহাবস্থান থেকে তোমরা একজন দায়িত্বশীল। আর যদি তোমরা সঠিকভাবে তোমাদের দায়িত্ব পালন না করো, তাহলে সেটার জন্য তোমাদেরকে জবাবদিহি করতে হবে।
তাহলে মুমিন কারা? মুমিন হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের পরিচয় আল্লাহ দিচ্ছেন, যারা অদৃশ্যে বিশ্বাস করবে, যারা নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা তাদের প্রদত্ত রিজিক থেকে ব্যয় করবে। একজনের রাস্তায়, তিনি কে? আল্লাহর রাস্তায় আমাকে আপনাকে ব্যয় করতে হবে, তবেই মুমিনের কাতারে নাম লিখে দিবেন কে? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় মুমিনের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় দিয়ে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ইউ হুম বিলিভ ইন আল্লাহ, ও হে মুমিনেরা, তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যত বকেয়া আছে সমস্ত বকেয়া তোমরা ছেড়ে দাও। ইফ ইউ আর মুমিন, যদি তোমরা মুমিন হও। তার মানে যারা সুদ খায় তারা কখনো মুমিন হতে পারে না। সুদ আছে না নাই? শতকরা 5 টাকা সুদ খায়, আবার মসজিদে গিয়ে প্রথমে দেয়, আছে না নাই? একেবারে গিয়ে প্রথম কাতারে বসে, এরকম মুসল্লি আছে না নাই? আমরা যখন ছোট ছিলাম, কিংবা আপনারা যখন ছোট ছিলেন, সুদ আগে গোপনে খাইতো, ঠিক কি না? আর এখন সুদের দোকান খুলে বসে আছে। বিশ্ব নবী বলেন, লির রিবা সাবউনা জুজান আইসারুহা আইয়ানকাহা উম্মাহু, সুদের 70টারও বেশি গুনাহ রয়েছে, অপরাধ রয়েছে। সর্বোত্তম গুনাহ বা অপরাধ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্ব নবীর সাথে যুদ্ধ ঘোষণা করা, বলেন নাউযুবিল্লাহ। আর সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জেনা করা কিংবা মাকে বিবাহ করা, বলেন নাউযুবিল্লাহ। সুদ কত নিকৃষ্ট! আপনি পায়খানা খাইলেও এত গুনাহ হবে না, সুদ খেলে যত গুনাহ হবে। কেননা পায়খানা যদি আপনি খান তাহলে কুকুরের হক খাইলেন, কিন্তু আপনি যদি সুদ খান সমস্ত জাতির হক নষ্ট করলেন, বলেন নাউযুবিল্লাহ। নামাজও পড়ে আবার সুদও খায়, আছে না নাই? আবার কত কৌশলে আমরা সুদ খাই, খাওয়া চাইলে আপনি পাবেন না। আর যদি একটু ইঙ্গিত দেন তো পরে আইও, বলে কি বলে না? আছে না নাই? 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার সুদও খায়। একটা বাস্তব ঘটনা বলি, কুষ্টিয়ার একটা ঘটনা। এক লোক সব সময় মসজিদে, জোরে নামাজ পড়িও যায় না, আসরের নামাজের ফরজ যায় না, একেবারে এশা পড়ি বাড়িতে যায়, সব সময় মসজিদে। তো একজন বলে কি, আমাদের এদিকে তো অচেনা মুরব্বীদেরকে আমরা জ্যাঠা বলি, ওই এলাকায় মামা বলে। তো একজন প্রশ্ন করছে যে, মামা, যে আপনি সারাক্ষণ মসজিদে, আপনি কাম কাজ করেন, আপনার সংসার চলে না, কিভাবে চলে? ব্যাংকে টাকা আছে, ওই ব্যাংকে টাকা দিয়ে চলে। কত আপনি কাজ করেন না, ব্যাংকে কই থেকে টাকা আসছে? কয় 30 লক্ষ টাকা জমি বিক্রি করে সবগুলা ব্যাংকে রাখছি, ওইগুলা 30 লক্ষ টাকা যত সুদ আসে ওই সুদ দিয়ে আমার সংসার চলে। কত আপনি যে সুদ খান আপনার গুনাহ হয় না? কয় না, আমার গুনাহ হয় না। কেন? কারণ টাকাটা আমি আমার বউয়ের নামে রাখছি। দেখছেন না বলে কত বড় সুকৌশলী আর হারামি! কত কৌশল করে আজকে আমরা হারাম খাচ্ছি। এতে বউর নামে রাখছে, গুনাহ হইলে কার হবে? হের বউর হবে, হের হবে না। কত সুকৌশলী! আল্লাহ এই জাতীয় নিকৃষ্ট সুদ থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে রব্বুল আলামিন মুমিন কারা? এই সূরা বাকারা 3 নম্বর আয়াতে বলছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যে বিশ্বাস করে, ইউকিমুনাস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করে। এরপরে বলছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন হচ্ছে তারা যারা তাদের প্রদত্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। দেখেন এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আগে আপনাকে ঈমান আনয়ন করতে হবে। আপনি অন্য কোন ধর্ম থেকে যদি ইসলামে প্রবেশ করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনয়ন করার পরে আপনি যদি সকাল 10টায় ঈমান আনয়ন করেন, তাহলে আপনাকে দুপুর 1:30টায় নামাজ পড়তে হবে, মানে আমল করতে হবে, ইবাদত করতে হবে। এখন ঈমান আনয়ন করার পরে ইবাদত করতে হবে, আমল করতে হবে। এরপরে যে শর্তটা, ঈমান আনছেন, আমল করছেন, এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, একটা শর্ত জুড়ে দিয়েছেন, সেটা হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদের প্রদত্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আর যখনই আপনি ঈমান আনবেন, ইবাদত করবেন অথবা আমল করবেন, এরপরে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, সবগুলার সমন্বয়ে
পরিপূর্ণ মুমিন হিসাবে আপনাকে কবুল করে নেবেন একজন, চিৎকার দিয়ে বলেন তিনি কি? আল্লাহ। আপনি যদি দান সদকা করেন, আপনি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, তাহলে বলা মুসিবত বিপদ আপদ সকল কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে হেফাজত করবে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আপনি যদি দান সদকা করি, আমি আপনি যদি বিপদ আপদে কাউকে সাহায্য সহযোগিতা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলা মুসিবত বিপদ আপদ মহামারী সকল কিছুকে হেফাজত করবেন, পাশাপাশি আমার এবং আপনার হায়াতকেও দারাজ করে দিবেন একজন, তিনি কে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ বলা হতো, কেননা তিনি কথা বলতেন একজনের সাথে, তিনি কে? আল্লাহর সাথে। আর কেউ এভাবে সরাসরি কথা বলতে পারেন নাই, পেরেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা মহান রবের পক্ষ থেকে তার জন্য একটি মুজিজা। বনি ইসরাইলের কওমের একটা ঘটনা, এটা আমি উৎসাহের জন্য বলছি। মূসা সালামের উম্মতেরা ছিল একেবারে তেড়াজাত। মূসার কাছে আসে একজন, বলে মূসা তোমার খোদারে জিজ্ঞাসা করে আমি আর কয়দিন বাঁচবো? মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন যে আমার এক উম্মত জানতে চেয়েছে সে আর কতদিন বাঁচবে। আল্লাহ বলছে সে আর 7 দিন বাঁচবে। এরপরে চলে আসছে, আসার পরে বলছে হ্যাঁ, আল্লাহ বলছে তুমি আর 7 দিন বাঁচবা। সে তার যত ধন সম্পদ যা আছে সবকিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, গরিব অসহায় যারা আছে সবাইকে দিয়ে দিয়েছে। এরপরে 7ম দিনে বিশাল এক মেজবানের আয়োজন করছে। মেজবানের আয়োজন করার পরে সবাই খাইছে। খাওয়ার পরে 7ম দিন অতিবাহিত হয়ে গেল, সে মরে নাই। তেরা যাত্ত গেছে মূসার কাছে, গাঁটেরা, এই মূসা তোমার রবে বলছে আমি নাকি 7 দিন বাঁচবো, 8ম দিন চলে, আমি তো মরি নাই, আমি তো সব দিয়ে ফকির হয়ে গেছি, এখন আমি কি করবো? তোমার রবকে গিয়ে জিজ্ঞাসা করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন মহান রবের কাছে, বললেন যে আল্লাহ আপনি তো বলছেন অমুক বান্দা আর 7 দিন বাঁচবে, এখন তো 8ম দিন, সে তো মরে নাই, তার কারণ কি সে জানতে চেয়েছে। বলে সে তো 7 দিনে বাঁচতো, কিন্তু সে 7ম দিনে বিশাল এক মেজবানের আয়োজন করেছে, সেখানে 3 দিনের ক্ষুধার্ত একজন ব্যক্তি ছিল, সেও খাবার খেয়েছে। খাবার খাওয়ার পরে সে আমি রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করেছে যে আল্লাহ আমি ক্ষুধার্ত ব্যক্তিকে, যে ব্যক্তি পেট পুরে খাওয়াইছে, আল্লাহ তুমি তার হায়াতকে দারাজ করিও। সেজন্য আমি রব্বুল আলামিন তার আরো 11 বছর হায়াতকে বৃদ্ধি করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এভাবে বলা মুসিবত বিপদ আপদ এবং এমনকি আমাদের হায়াতও বৃদ্ধি হয়। আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। দোয়ার মাধ্যমে অনেক সময় কি ভাগ্যেরও পরিবর্তন হইতে পারে। দোয়া কবুলের পদ্ধতি হচ্ছে 3টা, আর শর্ত হচ্ছে 2টা। শর্তগুলা কি? আপনি যদি কারোর জন্য দোয়া করেন, তাহলে আপনি এই শর্ত দিতে পারবেন না যে আল্লাহ আমি অমুক করে মেরে ফেলবো, তুমি আমারে তৌফিক দাও। অথবা আরেকজনকে আপনি বদদোয়া দিবেন, সেজন্য আল্লাহর কাছে তৌফিক চাইবেন। এই 2টা শর্ত এটা করা যাবে না। আর দোয়া কবুলের শর্ত বা পদ্ধতি হচ্ছে 3টা। আপনি যখন আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করেন, চান, তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষেত্রে সরাসরি দান করেন, সুবহানাল্লাহ বলেন, সরাসরি কবুল করেন। আপনি চাইছেন আপনার 10,000 টাকার দরকার, বলছেন যে আল্লাহ তুমি 10,000 টাকা আমাকে মিলাই দাও, ব্যবস্থা করে দাও। আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন যে কেউ না যে কেউ আপনাকে 10,000 টাকা দান দিবে, অথবা কোনো না কোনো ভাবে ব্যবস্থা হবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া সরাসরি কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আরেকটা দোয়া কিভাবে কবুল হয়, আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি চাইছেন বিদেশ যাবেন, বিদেশ যাইতে পারেন নাই, বিষয় সমস্যা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আরেক জায়গায় আপনার এক বন্ধু ফোন দিছে, দোস্ত বিদেশ যাওয়ার দরকার নাই, তুই চট্টগ্রামে চলে আয়, আমি তোর জন্য একটা দোকান ঠিক করছি, এখানে ব্যবসা করলে ভালো হবে, কারণ লোকেশনটা খুব সুন্দর। এখন আপনি চাইছেন বিদেশ, কিন্তু আল্লাহ